হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে, প্রফেশনাল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে হলে আপনাকে কী কী বিষয়ে জানা বিশেষ প্রয়োজন। তো বিষয়টা অবশ্যই আমরা ক্লিয়ার হই যে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কীভাবে অগ্রসর হতে হবে এবং কীভাবে আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাকে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে রিয়েলি প্রথমে বুঝতে হবে যে আপনার কোন ওয়েতে, কোন প্রসেসে আপনি আগাইতে হবে, মাইন্ড সেট আপ যে বিষয়টা বলে আপনাকে। কারণ আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন মাধ্যম আছে। এখন আপনার মাইন্ড সেট আপ করতে হবে আপনি কোন মাধ্যমে, কোন ওয়েতে, কোন প্রসেসে আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান এই সেক্টরে। এই লাইনে আপনি মনে করেন ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করতে পারেন, তারপর সিপি মার্কেটিং করতে পারেন, অ্যাডসেন্স করতে পারেন, বলিং করতে পারেন, কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। তারপর আপনি মনে করেন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার, ডেভেলপমেন্ট যাই বলেন আপনি হতে পারেন। আবার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারেন, বা ফটো প্রসেসিং এডিটর হয়ে ভিডিও এডিটর, মানে যে ধরনের ক্যারিয়ার আপনি নিজের মাইন্ড সেট আপ আপনার করতে হবে কোন বিষয়টাকে আপনি নিজে কমফোর্ট ফিল করতেছেন এবং কোন বিষয়টা নিজের মেন্টালিটিভাবে নিজে অনেক ভালোভাবে নিতে চাইতেছেন, ওই বিষয়টাকে আপনাকে কী করতে হবে, প্রাধান্য দিতে হবে, দিয়ে ওই অনুসারে আপনাকে আগাতে হবে। সাপোজ আপনি মনে করেন আপনি ওয়েবসাইটে ওয়েব ডেভেলপার হিসেবে আপনি নিজেকে মাইন্ড সেট আপ করলেন যে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি নিজের ক্যারিয়ার ডেভেলপ করবো, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপ করবো। আপনাকে কী করতে হবে, প্রথমে প্রফেশনালি একজন ওয়েবসাইট কীভাবে থেকে একদম পূর্ণাঙ্গভাবে কমপ্লিট ফিনিশিং লেভেল পর্যন্ত যত রিকোয়ারমেন্ট আছে সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। প্রফেশনালি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে হবে আপনাকে, কোয়ালিটি সম্পন্ন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। যেহেতু আপনি কাজ করবেন একজন ফ্রিল্যান্সার হিসেবে, মুক্ত হিসেবে, আপনার কাজ শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ডাক আসতে পারে, আপনাকে কাজের জন্য হায়ার করতে পারে। আপনার কাজের ধরন বা কোয়ালিটি আপনাকে ইন্টারন্যাশনালি হতে হবে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ কোয়ালিটি সম্পন্ন কাজ না হলে আপনি মার্কেট প্লেসে কখনোই টিকতে পারবেন না। কারণ আপনি আজকে একটা ক্লায়েন্ট পেলেন, যদি মনে করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি বুঝলেন না, ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট প্রোভাইড করলো, অথচ আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারলেন না, নিজের কোয়ালিটির জন্য কাজ করতে পারলেন না, পারবেন না, ক্লায়েন্ট আপনার থাকবে না। আর আপনি যখন কন্টিনিউ ক্লায়েন্ট আপনার সাথে না হবে, তখন আপনি আলটিমেটলি মার্কেট প্লেসে কখনই টিকতে পারবেন না। বর্তমান কম্পিটিশন, সো মাচ কম্পিটিশন বর্তমান। আপনাকে প্রথমে যেই কোনো বিষয়ে মাইন্ড সেট আপ করে ওই বিষয়ে প্রফেশনালি, ইন্টারন্যাশনালি কোয়ালিটি সম্পন্ন আপনাকে কী করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সেকেন্ড, আপনাকে টাইমের প্রতি অনেক গুরুত্ব এবং সিনসিয়ার হতে হবে। সময়, কারণ আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার দক্ষতা অনুযায়ী আমি বলি যে একজন ক্লায়েন্ট ওরা সময়কে অনেক ভ্যালু করে, মূল্যায়ন করে। ওরা আমাকে অনেক সময় বলে টাইম ইজ মানি, সময়কে আমরা টাকা দিই। সময়ের প্রতি অবশ্যই গুরুত্ব জানতে হবে। একজন ক্লায়েন্ট আপনাকে যখন কাজ হ্যান্ড ওভার করবে, তখন অবশ্যই আপনাকে যে ডেডলাইন বা যে একটা টাইম নির্ধারিত করে দেবে, ওই সময়ে আপনাকে কাজটা প্রোভাইড করতে হবে। টাইমের প্রতি অবশ্যই সিনসিয়ার থাকতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। অবশ্যই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রফেশনাল ফ্রিল্যান্সার কাকে বলে? একজন প্রফেশনাল যে বিষয়টা সে একজন পূর্ণাঙ্গভাবে তার ক্যারিয়ারে লাগা থাকে, সেটাই মনে করি হয়তো বা প্রফেশনাল। আজকে আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করলেন, অথচ দেখা যায় যে একটা কাজ করলেন, পরবর্তীতে মার্কেট প্লেসে আর কাজ আপনি পাইলেন না, তখন দেখা যেতেছে আপনাকে আলটিমেটলি এখান থেকে আপনার সরে আসতে হবে। আপনি এখান থেকে আপনি ডিভাইড হয়ে গেলেন, তখন আপনি নিজেকে কখনোই প্রফেশনাল হিসেবে দাবি করতে পারবেন না যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার। আপনাকে প্রফেশনাল দাবি করতে হলে আপনাকে কী করতে হবে, এটা নিয়ে কন্টিনিউ লাগে থাকবে, কন্টিনিউ প্রজেক্ট কাজ করতে হবে, প্রোভাইড করতে হবে। যখন আপনি এটার সাথে লাগে থাকবেন, তখনই নিজেকে প্রফেশনাল হিসেবে দাবি করতে পারেন। আমরা এটাই বুঝি মনে করি।
অবশ্যই আপনারা নিজের পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনালি যে কোনো বিষয়ে কাজ শিখতে হবে, শিখে সেই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গভাবে সিনসিয়ারভাবে কাজ করতে, মার্কেট প্লেসে রেখে থাকতে হবে। তাহলে আপনি কী করতে পারবেন, নিজেকে সাকসেস অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। Hi guys, my name is Farhan. I live in Denmark and I am a high-end jewelry company owner. I have been Muzamil's client for just over a year's time. Muzamil is a highly motivated and competent Photoshop specialist with a can-do attitude. That said, he's a good listener, understand customers' needs, and execute them within a short time. Based on my experience of Muzamil as a Photoshop specialist, I would highly recommend him for future visual or Photoshop tasks. Hi. My name is Arleta Bilińska and I come from Poland. My company is cooperating with Muzamil Hack. He is a great jewelry photo retouching specialist. I recommend him because he is making good job. Bye, Arleta. Hi, I'm Fernando from Brazil and I would like to register my satisfaction in work with a professional like Mr. Hack. I met him through YouTube and in a quick and professional negotiation we combined the first job. I sent 10 photos to him and he received them back the next day with a fantastic quality. Thanks Muzamil, and make sure we continue the negotiations. See you. Hi guys, I'm Anthony and I'm the owner of Royal Gold Switzerland. I make a short video now for my opinion for Muzamil. I searched somebody who's helping me editing my jewelry photos for my online shop. Then I was going on his channel on YouTube and I saw an amazing work. And then I wrote to him. He was very uncomplicated and very easy to find. I think he's one of the best Photoshop jewelry editors in the world. I sent him my photos. 4 days later I had everything edited by him and the work is really amazing. I can recommend him to all the little startups and all the guys who want to sell something through online shops. He's a professional worker. You can trust him without any problem. He's easy and uncomplicated. Thanks you for watching and have a good day.